আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কিছু আলোকিত ঘটনা। ভিডিওটি অবশ্যই ফুল দেখবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবীজির জন্মের সময় যেসব অলৌকিক ঘটনা ঘটেছিল, মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের কথায় পৃথিবীবাসীর প্রায় সবাই একমত। আর তার পবিত্র জন্ম হয়েছে সম্পূর্ণ অলৌকিক পন্থায়। তার জন্মকে কেন্দ্র করে অনেক আশ্চর্যজনক কাজের জন্ম হয়েছে, যা সব জাতিকে বিমোহিত করেছে এবং তৎকালীন সময়ে গোটা বিশ্বে তা আলোড়ন সৃষ্টি করেছিল। সৃষ্টি হয়েছিল বিপুল উৎসাহ ও উদ্দীপনারও। তার পবিত্র জন্মের পর 3 দিন রাত পর্যন্ত কাবা শরীফ দুলতে থাকে। এই দৃশ্য দেখে কুরাইশ গোত্রের লোকেরা তথা গোটা আরব জাহানের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম সম্পর্কে প্রথমে জানতে পারেন সিরাতে হালবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব অধ্যায়। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যার স্মরণ সব জাতি সব যুগে করেছে। তিনি সেই মহামানব যার নাম পবিত্র ইনজিল ও তাওরাত শরীফের উল্লেখ আছে সেখানে। তাকে সম্বোধন করা হয়েছে আহমদ নামে, আর কুরআনে পাকে মুহাম্মদ নামে। তাফসিরে ইবনে কাসির খণ্ড 2 পৃষ্ঠা 324। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন, সেই রাতে পারস্যের রাজপ্রাসাদে প্রবল ভূকম্পনের সৃষ্টি হয়, যার ফলে তৎক্ষণাৎ সেই প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়ে। নিদর্শনের মাধ্যমে তাদের 14 জন বংশধর ক্ষমতাবান হওয়ার ইঙ্গিত প্রদান করা হয়। আর এই 14 জনের মধ্যে পরবর্তী সময়ে মাত্র 4 বছরে 10 জন শাসক ক্ষমতায় অধিষ্ঠিত হন। আর বাকি শাসকরা ইসলামের চতুর্থ খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়া পর্যন্ত ক্ষমতায় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের দিন পারস্য তথা ইরানের আগুন নিভে যায়, যা হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল। বাইহাকি দালাইলুন নবুয়াহ খণ্ড 1 পৃষ্ঠা 126। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহর আমার প্রতি সম্মান হলো, আমি খাতনা বিশিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছি, যাতে আমার লজ্জাস্থানকে যেন না দেখে। মুখ জামে আওসাত হাদিস নং 6148। অধিকাংশ ঐতিহাসিকদের মতে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আওয়াল তারিখে জন্মগ্রহণ করেন, সেহেতু এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত। বিশেষত দুটি কারণে 12 রবিউল আওয়াল বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। প্রথমত, সব ইতিহাসবিদের ঐকমত্য বর্ণনান্তে এ দিনেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীকে কাদিয়ে ওফাত লাভ করেন। দ্বিতীয়ত, প্রসিদ্ধ অভিমত অনুযায়ী এই 12 রবিউল আওয়াল তারিখেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সিরাতে ইবনে হিশাম খণ্ড 1 পৃষ্ঠা 158। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ নিয়ে সবাই একমত যে রবিউল আওয়াল মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে সোমবার দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়েছিল। এই সোমবার 8 অথবা 9 কিংবা 12 তারিখ, এটুকুতেই হিসাবের পার্থক্য রয়েছে মাত্র। আমাদের উপমহাদেশে সুদীর্ঘকাল থেকে 12 রবিউল আওয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন হিসাবে পালন হয়ে আসছে। তবে 12 রবিউল আওয়াল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত দিবস, এতে সব ঐতিহাসিকই ঐকমত্য পোষণ করেছেন। সূত্র: ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তার অনুসারীদেরই নন, জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে সব মানুষের আদর্শ ও পথ প্রদর্শক, এবং তিনি বিশ্বমানবের মহান শিক্ষক ও অনুপম আদর্শও বটে। মানব ইতিহাসের এক যুগসন্ধিকালে অন্ধকারতম সময়ে তিনি মহান আল্লাহর বাণী নিয়ে অবতীর্ণ হন। তার উদাত্ত আহ্বান, নিষ্ঠাপূর্ণ কর্মসাধনা, উচ্চতম নীতি আদর্শ ও অমলিন পবিত্র মাধুর্যের মাধ্যমে তিনি অল্প দিনে এক আলোকোজ্জ্বল ও সর্বোন্নত জীবন ব্যবস্থা বাস্তবায়ন করেন। তিনি অজ্ঞতা, কুসংস্কার এবং অনাচার, পাপাচার ও বিশ্বাসহীনতার কলস দূরীভূত করে শান্তি, সভ্যতা, নিরাপত্তা ও মানবিক মর্যাদার এক নতুন পথ রচনা করেন। তিনি একাধারে একটি ধর্মের প্রতিষ্ঠাতা, একটি জাতির
নির্মাতা এবং একটি অতুলনীয় সভ্যতার স্রষ্টা। তাই তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নাবিয়িন। আজকের বিশ্ব সভ্যতার সবচেয়ে বেশি ঋণী ইসলাম ও মুসলমানদের কাছে। সভ্যতার যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলজনক, তার পেছনে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ, শিক্ষা, নির্দেশনার অনিবার্য ভূমিকা। শান্তি, নিরাপত্তা, মানবাধিকার ও মানবিক বিকাশের সব ক্ষেত্রে ইসলামের আদর্শ অনস্বীকার্য। বর্তমান বিশ্বে মানুষ যখন ধর্মবিমুখ, বস্তুবাদী দর্শনের কবলে পড়ে যুদ্ধ, সংঘাত, সন্ত্রাস ও অশান্তির অনলে পড়ছে, যখন ক্ষমতা, সম্পদ ও ভোগ বিলাসে মত্ত হয়ে নিজের সর্বনাশকে ত্বরান্বিত করছে, তখন একমাত্র ইসলাম ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষাই তাকে সর্বোত্তম সুরক্ষা দিতে সক্ষম।